তা আমি আমার ভাঙা মোটরসাইকেল নিয়ে এখনো কেন চলি? কারণ কি? কারণ আমি ওই ব্যক্তিদের কাছ থেকে কখনোই কিছু নিব না যারা আমার এই শহীদ, এই ছাত্র, এই জনতাদেরকে রাস্তায় পিষ্ট করে মায়ের বুক খালি করছে। হ্যাঁ, এদের সাথে তো এদের কাছ থেকে কোনো উপকৌটন নেওয়া যাবে না। এবং কেউ যদি কোনো উপকৌটন দেওয়ার চেষ্টা করে, আপনার পুরো একটা কোম্পানি দিয়ে দিতে চাবে, দিবে, এটাই স্বাভাবিক, দিতে চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন না, এই জায়গাটায় অনেক বেশি সংশোধন হওয়া উচিত। কারণ হুটহাট একটা মানুষ আইসা আপনার কাছে 20 কোটি টাকা 50 কোটি টাকা ধরাই দিল, আপনি নিয়ে নিবেন, একটা গাড়ি দিয়ে দিল, আপনি নিয়ে নিবেন। আপনার মনে রাখতে হবে আপনি ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছেন, একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতেছেন। পুরা ছাত্র সমাজকে বিতর্কিত কিন্তু করবেন না। তাহলে শহীদের রক্তকে যদি বিতর্কিত করেন তাহলে আপনি কিচ্ছু না। আপনি যত বড়ই সমন্বয়ক হন, আমি যত বড়ই এই নেতা হই, সেই নেতা হই, শহীদ এবং আহত এদের সাথে কোনোভাবেই বেইমানি করা চলবে না। এই রক্তের সাথে যারাই বেইমানি করবে, আমি হই আর যেই হই, তাদের অধপতন, এই হাসিনা, খুনি হাসিনার অধপতন কতটা দেখছেন, কতটা নিকৃষ্ট ছিল আওয়ামী লীগের অধপতন। এদের অধপতনটা এর চেয়েও চূড়ান্ত লেভেলের, খুব বাজে লেভেলের অধপতন। ভাই, এই কোটা আন্দোলনকে ব্যবহার করে, এই কোটাকে কাজে লাগিয়ে আপনারা কোনো কোটায়, কোনো জায়গায় কোনো কিছু দাবি করেন না, হ্যাঁ, কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেন না, তাহলে সাধারণ ছাত্র জনতা আর যেই শহীদ, যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, যে সাধারণ ছাত্র শিক্ষকরা এবং ছাত্র জনতারা শহীদ হয়েছে, আহত হয়েছে, বিছানাতে এখনো কাতরাইতেছে, সুচিকিৎসা এখনো পাচ্ছে না, এই শ্রেণীর মানুষগুলার রক্তের সাথে আপনারা বেইমানি করেন। নবীন এবং প্রবীণের সমন্বয়ে সবকিছু হওয়া উচিত। আমরা প্রবীণদের বা এই রাষ্ট্রের যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা বড়ভাবে ভূমিকা রাখছে স্বৈরাচারের আন্দোলনের ক্ষেত্রে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, ওনাদের অভিজ্ঞতা, ওনাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে আমরা বাচ্চারা খুব একটা বেশি আগাইতে পারবো না। সেটা আমি হই আর যেই হোক, মানে সবকিছু পরামর্শ করে প্রত্যেকের সমন্বয়ে। কারণ আজকে একটা ছোট্ট কথাই বলে যাই যে আজকে হুট করে যদি মনে করেন যে 40 দিনের আন্দোলনে হুট করে স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে, এটা সবচেয়ে ভুল ধারণা, সবচেয়ে ভুল ধারণা। কারণ এই মানুষের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ, তীব্র ক্ষোভ, এটা পুঞ্জীভূত হইতে অনেক সময় লাগছে এবং এটাকে পুঞ্জীভূত করতে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যারা বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ করছে, এই সংখ্যাটা অনেক, এই সংখ্যাটার অবদান আছে, এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে যে সকল রাজনৈতিক দলগুলা এত বছর দীর্ঘ সময় আন্দোলন করছে, দীর্ঘ সময় তাদের রক্ত ঝরাইছে, এদেরকে আপনি অবহেলা করতে পারবেন। আর আমরা এমন কিছু হয়ে যাই নাই যে মুহূর্তে আজকে চেয়ার যে কতটা ক্ষণস্থায়ী, ক্ষমতা কতটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু ইতিপূর্বের যে অধপতন, এই খুনিদের অধপতন, তাদের অতি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্ট হইলে যা হয়। তো আপনারা সমন্বয়ক হন আর যেই দায়িত্বেই আছেন, ওভার কনফিডেন্ট কেউ হয়েন না। কারণ এই দেশের ছাত্র জনতা অত্যন্ত সচেতন, তারা খুব সচেতনভাবেই এগুলো পর্যবেক্ষণ করতেছে এবং খুব রিসেন্ট সচেতনভাবেই এগুলো কিন্তু তারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। ভাই, আমার লাস্ট প্রশ্ন, আমরা যখন বিভিন্ন সংগঠকদের সাথে আমরা কানেক্টেড বা বিভিন্ন আমাদের যখন একটা ফ্যাসিস্টের, এত বড় ফ্যাসিজমের যখন মানুষ শিকার হয়, বিভিন্ন প্রতিনিধিরা যখন ইফেক্টেড হয়, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই একটা শ্রেণীর মানুষ আছে যারা এই ছাত্রদের পাশে বা বিভিন্ন সংগঠকদের পাশে, মানে তাদের এই বলিষ্ঠ ভূমিকার পাশে তারা এসে বিভিন্নভাবে পার্টিসিপেট করতে চায়। তবে নেওয়ার অ্যাপ্রোচটা, কারণ অনেকেই পাশে থাকতে চায়। আমি নিজেও যদি বলি যে এই আন্দোলনের পরে এমন আওয়ামী লীগের নেতা আছে যে ভাই ভোল্টের চাবিটা নেন, আমাদের সেভ করেন, তো আমরা কেন নিতে পারি না? আমরা কেন নিতে পারি না? কোন জায়গা থেকে? এমনও বহুত আওয়ামী লীগের নেতার, বহুত আওয়ামী লীগের বড় বড়, মানে তাদের পাশের মানে সহযোদ্ধা যারা ছিল, ব্যবসায়িক সহযোদ্ধা, তাদের বড় বড় গাড়ির শোরুম আছে, তারা বাংলাদেশের এস্টাবলিশ ব্যবসায়ী। তো তারা তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে উপকৌটন দেওয়ার চেষ্টা তারা করে, এখনো স্টিল করে।